অ্যাকচুয়ালি সিনেমার জন্যই আমার ওজন কমাতে হচ্ছে বেসিকলি। আবার কিছু সিনেমা এমনও আসে যেটাতে আবার ওজন বাড়াতে বলে। দুর্দান্ত করেছি কিনা আমি জানি না। আমি আসলে চেষ্টা করেছি। ওটা আমার প্রথম সিনেমা ছিল। আর প্রথম সিনেমায় আমার কাছে মনে হয় ভুল ত্রুটি হয়। আমি যখন আমার নিজের সিনেমা আমি দেখি, আমি প্রচুর ভুল দেখি। আমি আসলে দেখতেই পারি না। আমার এত পরিমাণে নার্ভাস লাগে যে আরও ভালো করতে পারতাম, আরেকটু ভালো হতে পারতো। তো আমার কাছে মনে হয় যে এতটুকু করেছি তাতেই যে আমি রেসপন্স পেয়েছি, স্টিল মানুষ যে আমাকে ভালোবাসা দিচ্ছে। আর আমি ডে বাই ডে নিজেকে আরও পাকাপোক্ত অভিনেত্রী হিসাবে চেষ্টা করছি, গ্রুমিং করছি। আই থিঙ্ক সামনে আরও ভালো ভালো কাজ আপনাদের মাঝে আনতে পারবো এবং ভালো কিছুই হবে সামনে। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। ড্রেসটা আসলে আমার স্টাইলিং করেছে কাজী মাহফুজ, আর আমার মেকআপ যে করেছে আভিস মেকওভার। সো তারাই আমাকে সুন্দর পরিপাটি করে আসলে রেডি করে তুলেছে সুন্দর করে। আসলে আমার নিজের কৃতিত্ব তেমন একটা নেই, তো সব কিছু মিলে টিম ওয়ার্ক, তো তাদেরই আসলে কৃতিত্ব অ্যাকচুয়ালি। আমি অ্যাকচুয়ালি ওভাবে বলতে পারবো না, কিন্তু আমার আসলে ছোটবেলা থেকেই এই অভ্যাসটা আছে। আমি যদি কারোর মধ্যে ভালো কিছু দেখি সেটা আমি রপ্ত করার চেষ্টা করি। তো আই থিঙ্ক যদি তার কোনো স্টাইলিং আমার ভালো লাগে আমি অবশ্যই সেটা ফলো করবো। অ্যাকচুয়ালি সিনেমার জন্যই আমার ওজন কমাতে হচ্ছে বেসিকলি। আবার কিছু সিনেমা এমনও আসে যেটাতে আবার ওজন বাড়াতে বলে। খুবই ডিফিকাল্ট অ্যাকচুয়ালি, বাট না, সামনে অনেকগুলো কাজ আছে, তো সেটার জন্যই বেসিকলি। আমি সিনেমা নিয়েই 3টা সিনেমা আমি লক করেছি এবং খুব ভালো ভালো প্রজেক্ট। আসলে স্টোরিটা অনেক ভালো, দুর্দান্ত। আর যারা হচ্ছে ডিরেক্টর, প্রডিউসার সব কিছু মিলে প্রোডাকশন হাউস, আই থিঙ্ক বেশ ভালো কিছু হবে। আর আমি একটু ওয়েট করে করে কাজ করি, কারণ আমার কাছে মনে হয় যে কাজল রেখা আমি যতটুকু যা করেছি, আমার আমার একটু আগেও বলেছি আমার কাছে প্রচুর ভুল ত্রুটি ধরা পড়ে, কিন্তু মানুষের যে ভালোবাসা পেয়েছি। আর কাজল রেখা আমার কাছে মনে হয় যে 20 বছর পরও আমি যদি ইন্ডাস্ট্রি ছেড়ে দিই বা আমি যদি সিনেমা না করি, তারপরও কাজল রেখা মানুষের মনে রাখবে। তো আমার কাছে মনে হয় আমি এইভাবেই আসলে একটু ওয়েট করেছি যে এর থেকে আরও দুর্দান্ত গল্প পেলে বা আরও যদি ভালো অভিনয় করতে পারি সুযোগটা, তো আমার কাছে মনে হচ্ছে ওরকম গল্প আমার কাছে এসেছে, আমি সেটাতেই সাইন করেছি। এবং সামনে আমার কাছে মনে হয় যে কাজল রেখার থেকেও ছাপিয়ে যেতে পারবে কিনা বলতে পারবো না, কিন্তু দুর্দান্ত কিছু।